ইউনিভার্সিটি প্রিপারেশনে তোমার বেসিক এবং অ্যানালিটিক্যাল জিনিসগুলো একটু বেশি আসে, তোমাকে একটু ঘুরিয়ে পিছিয়ে প্রশ্ন করা হবে, তোমাকে একটু মাথায় চিন্তা করে উত্তরগুলো দিতে হবে। আর ইঞ্জিনিয়ারিং যদি আসো তাহলে তো বলতে পারো যে একটা অধ্যায়কে বা একটা টপিককে কিভাবে ওই অধ্যায় থেকে আরো হার্ড লেভেলে কিভাবে যাওয়া যায়, বা ওই অংশ থেকে কিভাবে আরো ঘুরিয়ে পিছিয়ে কোয়েশ্চেন আসে, কিভাবে ম্যাথ আসে, যেহেতু ইঞ্জিনিয়ারিং রিটেনও আছে। সো ওইটাতে পরিশ্রমটা বা ওইটার বেসিকটা আরো বেশি ক্লিয়ার হতে হয়, ঠিক আছে? সো তুমি আগে দেখো তুমি কিসের প্রিপারেশন নিচ্ছ, এবং ওই অধ্যায় থেকে ইউনিভার্সিটি লেভেলে কী ধরনের কোয়েশ্চেন আসে, কেমন টাইপের কোয়েশ্চেন আসে, এবং ওই টাইপগুলোর পিছনে ভালো করে সময় দিতে হবে। তোমার দ্বিধা আসছে সব পড়লেই কিন্তু চলবে না, তাই না? গাধার মতো খাটা যাবে না, বুঝতে পেরেছো? স্মার্টলি পরিশ্রম করতে হবে, স্মার্টলি পরিশ্রম করো, সফলতা চলে আসবে, ঠিক আছে? তার মানে কি, পানি দ্বারা কোনো আয়নিক যৌগের বন্ধন ভাঙতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটাকে বলা হয় হাইড্রেশন শক্তি। কি বলবো? হাইড্রেশন শক্তি। অপরদিকে একটি লবণের দানা গঠন করতে বা স্ফটিক গঠন করতে যে শক্তির প্রয়োজন হয় সেটাকে আমরা বলি ল্যাটিস শক্তি। তার মানে কি, ল্যাটিস শক্তিকে ভাঙতে হচ্ছে হাইড্রেশন শক্তি দ্বারা। তার মানে হাইড্রেশন এনার্জি বা হাইড্রেশন শক্তির মান যদি বেশি হয় তাহলে সেটা পানিতে দ্রবীভূত হবে, আর ল্যাটিস শক্তির মান যদি বেশি হয় তাহলে সেটা পানিতে দ্রবীভূত হবে না, তাই না? তাহলে আমরা কিভাবে বুঝবো কোন যৌগের ল্যাটিস শক্তি যত বেশি আর কোন যৌগের হাইড্রেশন শক্তি বেশি হয়? সাধারণত যে সকল যৌগের বৈশিষ্ট্য বেশি আয়নিক তাদের ল্যাটিস শক্তির মান বেশি কম থাকে, হাইড্রেশন শক্তির মান বেশি থাকে। আর যে সকল যৌগের বৈশিষ্ট্য অনেকটা সমযোজী তাদের ল্যাটিস শক্তির মান বেশি থাকে। এই জন্য সমযোজী যৌগগুলো বা সমযোজী প্রকৃতির যৌগগুলো পানিতে সহজে দ্রবীভূত হয় না। এখন আমাকে যদি কখনো কোয়েশ্চেন করা হয় যে আমার কাছে দুইটা লবণ আছে, সোডিয়াম ক্লোরাইড আছে, আমার কাছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে, প্রশ্ন হচ্ছে কোনটা পানিতে দ্রবীভূত হবে বেশি? আনসার কি হবে? আনসার হবে সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হবে বেশি। কিভাবে বুঝলেন সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হবে বেশি? কারণ সোডিয়াম ক্লোরাইডের আয়নিক বৈশিষ্ট্য বেশি। কিভাবে বুঝবো? তার জন্য কিছু রুলস ফলো করলেই চলবে, খুবই ইজি রুলস, তোমরা খুব ইজিলি মনে রাখতে পারবে। দেখো, আয়নিক যৌগে একটা ধাতু থাকবে, একটা অধাতু থাকবে, ঠিক আছে? এখন আয়নিক যৌগটা পানিতে দ্রবীভূত হবে কি হবে না প্রথমত ডিপেন্ড করবে ধাতু এবং অধাতুর আকারের উপর। তাহলে চলো আমরা দেখি কিভাবে সংকরিত অরবিটাল তৈরি হয়, ঠিক আছে? বা সংকরিত অরবিটাল তৈরি হয়, যেন এটা সিম্পল একটা লজিকে আসি আমরা। H2O, অক্সিজেনের শেষ কক্ষপথের বিন্যাসটা হচ্ছে 2s2 2p4। যদি আমরা বিন্যাস করি 2s2 2px2 2py1 2pz1, এটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন। তো সংকরণটা হয় কিন্তু কেন্দ্রীয় পরমাণুর উপর ডিপেন্ড করে। কেন্দ্রীয় পরমাণুটা যে সংকরিত অবস্থায় থাকে ওই অণুর সংকরণ হচ্ছে সেটা। এখন এখানে দেখো, এখানে দুইটা হাইড্রোজেন আসছে, এখানে হাইড্রোজেন একটা আসছে ইলেকট্রন শেয়ার করছে, এখানে হাইড্রোজেন ইলেকট্রন শেয়ার করছে। ইলেকট্রন শেয়ার করার পর এখন দেখো আমাদের সংজ্ঞাটা কি ছিল? শেষ কক্ষপথে অনুগঠনের পর যে সকল অরবিটালে জোড় ইলেকট্রন থাকে সেগুলো হচ্ছে সমশক্তির অরবিটাল। আর এই সমশক্তির অরবিটাল গুলোকে কি বলবো আমরা? সংকরিত অরবিটাল। ওগুলোকে আমরা কি বলবো? সংকরিত অরবিটাল। এবার দেখো, অনুগঠন করার পর এটা হচ্ছে শেষ কক্ষপথ অক্সিজেনের, এখানে জোড় ইলেকট্রন, এখানেও জোড় ইলেকট্রন, এখানে আগে সিঙ্গেল ছিল, বন্ধন করার পর জোড় ইলেকট্রন, এখানেও বন্ধন করার পর জোড় ইলেকট্রন। তাহলে এখানে এই অরবিটাল, এই অরবিটাল, এই অরবিটাল, এই অরবিটাল, চারটা সমশক্তিতে আছে। এই চারটাই হচ্ছে সমশক্তির অরবিটাল বা সংকরিত অরবিটাল। আর এই সংকরিত অরবিটালের সংখ্যাকে আমরা প্রকাশ করলে এটাকে বলবো সংকরায়ন। যেমন হচ্ছে এখানে এস অরবিটাল হচ্ছে একটা সংকরিত অরবিটাল, আর পি পাইলাম আমরা তিনটা, তার মানে সংকরিত অরবিটাল হচ্ছে এস আর তিনটা পি, sp3। এটাই হচ্ছে তার সংকরায়ন। এটাই কি? সংকরায়ন। তাহলে পানির সংকরণটা কি হবে? পানির সংকরণ হবে sp3, ঠিক আছে? অপরদিকে যদি আমরা আরেকটা দেখি, অক্সিজেনের সংকরণটা কি? অক্সিজেন গ্যাস, অক্সিজেনের বিন্যাসটা কি? 2s2 2px2 2py1 2pz1। আবার আরেকটা অক্সিজেন 2s2 2px2 2py1 2pz1। এখন দেখো এই দুইটা পরমাণু কাছাকাছি আসবে, এরা একে অপরের সাথে ইলেকট্রন কি করবে? শেয়ার করবে। প্রথম যে বন্ধনটা হয় সেটা কি বন্ধন? সিগমা বন্ধন। পি এর মধ্যে প্রথম যে বন্ধনটা হয় সেটা অবশ্যই সিগমা বন্ধন, এবং পরের যে বন্ধনটা হবে সেটা কিন্তু পাই বন্ধন হবে। পরের বন্ধনটা কি বন্ধন হবে? সবাই বলি, পরের বন্ধনটা হয়ে যাচ্ছে কিন্তু পাই বন্ধন, ঠিক আছে? আর আমি পিএইচ থেকে অঙ্ক আসলে অ্যাটলিস্ট ছাড়তাম না, কারণ ম্যাথে ইজিলি 1 নাম্বারটা আশা করা যায়, হয় তোমার উত্তর সঠিক আসবে না হয় ভুল আসবে, কনফিউশনে থাকবা না। নিচের কোনটি সঠিক নয়, কোনটা ভুল? কোয়েশ্চেনটা দেখো, কোয়েশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটিতে 2017-18 সেশনে এসেছে। সেটা হচ্ছে pH of a tan inverse 2 molar ACl solution is 2। এটা কি সঠিক? আমরা কি জানি? আমরা জানি pH সমান সমান হচ্ছে -log H+। H+ এর ঘনমাত্রা কত? tan inverse 2। 2 যদি সামনে আসে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 2 log 10, log 10 এর মান কত? 1। আর মনে রাখবা, যদি দশমিকের পরে 10 এর উপরে পাওয়ার যত থাকবে pH হবে তত, মানে 1 × tan inverse 2 না? যদি এই ফরমেশনে থাকে পাওয়ার যত pH তত।
তাহলে এটার পিএইচ 2, অবশ্যই 2। দ্য পিএইচ অফ এ 0.01 মোলার Na2CO3 সলিউশন ইজ হায়ার দ্যান 7। ওরে Na2CO3 কিন্তু ক্ষার, তো ক্ষারের পিএইচ সাথে চেয়ে বেশি হবে, তাহলে এটাও সঠিক, এটাও সঠিক। বলছে সঠিক কোনটা না, দ্য পিএইচ অফ 0.01 মোলার NaOH ইজ 12। এইটা অ্যাকচুয়ালি কিভাবে করতে হবে খেয়াল করো, ক্ষারের পিএইচ নির্ণয় করে কিভাবে, তোমরা কি শিখেছিলে? ক্ষারের পিএইচ নির্ণয় করা হচ্ছে পিএইচ ইকুয়ালস টু হলো 14 মাইনাস পিওএইচ। তোমার কাছে যে 0.01 মোলার ঘনমাত্রা দেয়া আছে সেটা কিসের মান? এটা কিন্তু ওএইচ এর মান দেয়া আছে। তুমি আগে কিসের মান বের করবা? পিওএইচ এর মান বের করবা। পিওএইচ সমান সমান কি? পিওএইচ সমান সমান কি? চলো আমরা অঙ্কটা করি। আমাদের কাছে সূত্রগুলো ছিল মনে হয় আগের পেজে। পিওএইচ সমান সমান হচ্ছে মাইনাস লগ ওএইচ মাইনাস। এই যে দেখো, পিওএইচ ইকুয়ালস টু কি? মাইনাস লগ ওএইচ মাইনাস। সো আমরা আগে পিওএইচ বের করি। তাহলে পিওএইচ সমান সমান হচ্ছে মাইনাস লগ ওএইচ মাইনাস, মানে মাইনাস লগ, এখানে ওএইচ এর মানটা কত দেওয়া আছে? 0.01। আর আমরা জানি দশমিকের যত নাম্বার ঘরে 1 থাকবে পিওএইচ এখানে তত হবে 2। আর তাহলে পিএইচ কত? ক্ষারের ক্ষেত্রে মনে রাখবা, ক্ষারের ক্ষেত্রে পিএইচ হচ্ছে 14 মাইনাস পিওএইচ। তাহলে এখানে 14 মাইনাস কত? 2, তাহলে কত? 12। সেখানে পিএইচ দেওয়া আছে 12, তাহলে এই অ্যান্সারটা হচ্ছে সঠিক। তাহলে ডি নাম্বারটা সঠিক না, কারণ পিএইচ অফ এ 0.10⁻⁹ মোলার HCl ইজ 9। HCl কি? অ্যাসিড। অ্যাসিডের পিএইচ কি 9 হয়? অ্যাসিডের পিএইচ সবসময় 7-এর চেয়ে ছোট হয়, সুতরাং ওই অ্যান্সারটাই হচ্ছে ভুল। এখানে 7-এর চেয়ে বড় দেওয়া আছে অ্যান্সারটা। ওকে।